না, কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না, ওই সময়টা রিল্যাক্স ছিলাম, এনজয় করেছি পুরো সময়টা, ভালো সময় কেটেছে। রিজনটা এর আগেও বলেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইল যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন, এবং যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। সো ওই কনভারসেশনটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি, এবং যদি এক কথাই বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। যে কারণগুলোতে আপনি আগে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই সমস্যাগুলো কি সমাধান হয়েছে তখন আপনি নতুন করে আবার ক্যাপ্টেন্সি টেক আপ করলেন? সমস্যার কথা তো আসলে খুব একটা আমি বলেছিলাম না, বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড, যেটা আমি বললাম যে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে, যে যেই প্রবলেমগুলো হতে পারে বা যে যে প্রবলেমগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে, ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম। এবং আমি আশা করছি যে সামনের দিকে খুব পজিটিভ ওয়েতে এই দলটা আগাবে, এবং আমি বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড ওই জায়গায় আমাকে পুরোপুরি সাপোর্ট করবে। আপনিও খুব একটা স্বস্তি বোধ করছিলেন না, হয়তো আপনি সাপোর্ট করছিলেন না, যদি আমি বলি। এখনো তো দেখা যাচ্ছে যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, আপনারা ড্রেসিং রুম শেয়ারও করছেন একসাথে কোনো একটা ফরম্যাটে বা দুটা ফরম্যাটে। মানে এখন কি সেই অস্বস্তিটা কাজ করবে যে 3 ক্যাপ্টেন ড্রেসিং রুমে আছে, সমস্যা? না, এটা তো আমার মনে হয়েছিল, এটা মনে হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল, বাট আমি যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সাথে খুব হেলদি একটা কনভারসেশন হয়েছে, খুব ভালো একটা কনভারসেশন হয়েছে যে কি কি প্রবলেম হতে পারে, এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, এই প্রবলেমগুলোই যেন না হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার, এবং আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশন হয়েছে আমার। সো এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। তার থেকে ইম্পর্টেন্ট হইলো যে বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন, সেই দুইজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম, বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে 3 ফরম্যাটে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, কি কি জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে, এবং আমরা তিনজনই আশাবাদী যে না, এই দলটা আর কি প্রয়োজন, আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো। সো এখানে কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই, এবং আমি যেটার কারণে কনভিন্স যে না, ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন, যেটা আমার মাথার মধ্যে ছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা এটা যৌক্তিক না 3 ফরম্যাটে, যেটা আমি বলেছিলাম। বাট অ্যাজ আই সেড যে এত বড় বড় ক্রিকেটাররা যখন ওই পরামর্শটা দিয়েছেন, বা ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন, তারা যখন একটা সাজেশন দেয়, তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে। না, খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ 99তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হইলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদের অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুভমেন্টে কিভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড, এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই, সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব, এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে 2টা টেস্ট ম্যাচ খেলবেন। না, এটা তো আসলে টোটালি ওনার পার্সোনাল ডিসিশন। প্রথমে উনি কি চিন্তা করে করেছেন, দ্বিতীয়ত আমি বলবো যে ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে আইডিয়া নেই।
সো এটা ক্রিকেট বোর্ড এবং সালাউদ্দিন স্যার নিজে বলতে পারবেন আসলে তাদের কি কনভারসেশন হয়েছে বা কি অবস্থানে আছে। হ্যাঁ, আমার সাথে পার্সোনালি কথা হয়েছে। আমি আশাবাদী যে ক্রিকেট বোর্ড এবং তার মধ্যে ভালো একটা কনভারসেশন হবে ভবিষ্যতে, এটা আমি আশা করি। বাট যতটুকু কাজ করেছি সোফার অনেক এনজয় করেছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার, এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী। বাট এই জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকেই যায় বা বাইরে থেকে অনেক কিছু অনেক মনে হয়, যেটা আমরা নর্মালি শুনতেছি, বাট এর ভেতরে আমি বলবো যে সবকিছু সত্যতা নেই। সো আমরা অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার হ্যাপি ছিলাম। রিসেন্টলি যতগুলো সিরিজে আমি ছিলাম এনজয় করেছে, এবং আমি বিলিভ করি যে উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন। না, আমাদের তো লম্বা একটা প্ল্যান আছে, পুরো টেস্ট সাইকেলের একটা প্ল্যান আমাদের করা আছে যে আমরা আসলে কি করতে চাই। যদি আমি এখন বলতে চাই, গত বছর যেরকম রেজাল্ট করেছি তার থেকে হয়তো একটু বেটার করতে চাই, একটু বেশি ম্যাচ জিততে চাই, এটা আলটিমেট গোল। বাট আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলি, আমরা অনেকদিন পর পরে টেস্ট ম্যাচ খেলি। সো ইম্পর্টেন্ট হলো এই দুইটা ম্যাচ আমরা কিভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি। কারণ আপনি যদি দেখেন নেক্সট টেস্ট ম্যাচ আবার এপ্রিলে, আমি যতটুকু আমার মনে পড়ে। সো ইম্পর্টেন্ট হলো এই নেক্সট ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলি, দেন তারপরে ম্যাচটা কত ভালো ক্রিকেট খেলি। সো আমরা যদি এভাবে আগাই, তাহলে একটা সময় দেখা যাবে যে এই সাইকেল শেষে আমরা কতগুলো ম্যাচ জিততে পেরেছি বা কি অবস্থানে ছিলাম। সো প্ল্যানটা এরকম। না, আপনি যদি টেস্ট টিমটা দেখেন মোটামুটি সেটেল আছে, দু একটা প্লেয়ার ছাড়া, আর পেস বোলারদের তো আমরা রোটেশন করে করে খেলাই। সো এই টিমটাতে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু আছে। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই। অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি, তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু। সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। বাংলাদেশ 2000 সাল ঠিক এই দিনটাতেই প্রথম টেস্ট ম্যাচটা খেলেছিল। তো 25 বছর হয়ে গেছে, যে জায়গাটায় থাকার কথা ছিল হয়তো বা সেই জায়গাটা নেই, আপনারাও মানবেন। বাট সো ফার বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট যতগুলো কোন জায়গাগুলোতে ফোকাস করতে চাইবেন, দেশে এবং দেশের বাইরে আলাদা করে যদি বলি, এই সাইকেলটায় কোন জায়গাটায় আসলে আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে চাইবেন? আমি ওভারঅল যদি বলি, খুব ইম্পর্টেন্ট আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু সুন্দর সেটেল আছে, এবং ওরা কিন্তু আমাদেরকে 20 উইকেট করে নিয়ে দিচ্ছে এখন আপনি যদি দেখেন। সো ইম্পর্টেন্ট হবে এই যে টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ, এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে। এবং টার্গেট, যেটা আমি বললাম একটু আগে, যে ওই গোলটা ওইভাবে সেট করা। বোলিং ওয়াইজ আমি ভালো করছে, বাট স্টিল এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমি এখন একটু বলে রাখি, আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে দুইটা, ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এটা আমরা সবাই জানি। বাট ওইখানে আমি আশা করবো যে কিভাবে আমরা ব্যাটসম্যানরা ওখানে বড় রান করতেছি, কিভাবে ওইখানে একটা বড় রান বলতে আমি 100 রানের ওপরের ইনিংসের কথা বলতেছি। সো লক্ষ্য এটাই থাকবে। আর একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপ ভাবে ওরকম আগায়নি। এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে, যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। বাট আমার কাছে বিং এ ক্রিকেটার হিসেবে মনে করি আমি যে টেস্ট ক্রিকেট সব থেকে সম্মানের জায়গা, এবং আমরা প্লেয়ার হিসেবে সবসময় এই ফরম্যাটটা খেলতে প্রাউড ফিল করি। সো আমি আশা করব যে আপনারা যেরকম হোয়াইট বলটারে যেভাবে একটা ভাইব ক্রিয়েট করেন বা যেভাবে প্লেয়ারদেরকে ওপরের দিকে নিয়ে যান, আমি আশা করব যে এই ফরম্যাটে প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা বেশি হবে, বা
আরেকটু ওপরের দিকে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো যদি হয় আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন, তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো এতটুকু তো আমি আশা করতেই পারি। এই উইকেটে আমরা চারটে এবার আপনি কেমন চান, উইকেটটা কেমন দেখেন, ম্যাচটা কেমন হতে পারে? একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে। আশা করব যে আমি আশা করি যে উইকেটটা ভালো হবে, স্পোর্টিং উইকেটই আমি আশা করছি। বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হই ওই পার্টিকুলার ওই ডেতে কি বিহেভ করতেছে, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট হয়। আমরা হচ্ছে এই আয়ারল্যান্ডের যে টিম আছে তাদের আসলে বেশিরভাগ ব্যাটারি ডান হাতি ব্যাটার, তো তাদের বিরুদ্ধে আসলে আমাদের কম্বিনেশনটা কেমন হবে কি? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ওদের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জটা কি? কারণ হোয়াইট বলে আমরা যে লাস্ট কয়েকটা সিরিজ দেখেছি সেখানে আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা আসলে কিছুটা ভুগেছে, তো এই সিরিজের কি সেটা আসলে বড় চ্যালেঞ্জ হতে পারে? ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট 6-7 যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে। সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা-5 অথবা 9টা-10-এর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ক্যাপ্টেন, একটা বিষয় হচ্ছে যে 12 বছর প্রায় একজন পর কিন্তু আশরাফ এসেছে ভিন্ন রূপে, তিনি কিন্তু কোচ হিসেবে এসেছেন, ব্যাটিং কোচিং স্টাফে যুক্ত হয়েছেন আশরাফ। এটি আসলে কতটা প্রেরণাদায়ক আপনাদের জন্য, বা কোনো চেঞ্জেস আসবে কিনা খেলোয়াড়দের? যেহেতু আমাদের ব্যাটিং এ আমরা দেখি যে অনেক সময় রানে ভুগি আমরা, এটার ক্ষেত্রে কোনো কাজ করছেন কিনা আশরাফ? না, খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে। বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। অনেক কিছু হচ্ছে আর কি, টিমের মধ্যে টিমের বাইরে। আপনি ক্যাপ্টেন চলে গেছেন, আবার আসছেন, সাউথিন ভাই চলে যাচ্ছে, যেটা শুনলাম মাসানুল আসলেন, আবার বোর্ডের অনেক কিছু চেঞ্জ হয়েছে। সবকিছু মিলিয়ে অ্যাজ এ হিউম্যান বিং, আপনার দিন শেষে পেশাদার ক্রিকেটার হলো মানুষ, তো অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ে কিনা কোনোভাবে আপনাদের উপরে? এত অদল বদল, এত চেঞ্জেস, এত কিছু না হলে তো ভালো, বাট একটা জিনিস কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে। আপনি যে কয়টা কথা বললেন, আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে। আমি পার্সোনালি এই জিনিসগুলো এইভাবে দেখতে পছন্দ করি, যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছু হবে, একটু পরে প্রেস কনফারেন্সের পরে কি হবে আমি জানি না। তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা। আপনি যেটা বললেন ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো আয়ারল্যান্ডকে অপোজিশন হিসেবে কতটা অ্যাসেস করলেন? মানে তারা যেহেতু খুব রেগুলার টেস্ট ক্রিকেট খেলে না, বা আপনাদের সাথে অন্য টিমগুলোর যেরকম একটা রেগুলার বেসিসে বাইলাটারাল সিরিজে দেখা দেখা হয়, আয়ারল্যান্ড কিন্তু এরকম হয় না। ওদের টিমটা সম্পর্কে আপনার অ্যাসেসমেন্টটা একটু জানতে চাচ্ছিলাম, স্ট্রেংথটা কি বা কিরকম? না, ভালো দল আমার কাছে মনে হয়। যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাবো ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরো বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিক মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। থ্যাংক ইউ।